ওয়েলকাম টু মিয়াজি ফ্লাওয়ার্স অফিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি আমরা হয়তো না জানার কারণে আমরা 11টি ভুল করে থাকি, যে ভুলের কারণে আমাদের শারীরিক অসুস্থতা আসতে পারে এবং অল্প সময় আমাদের ফেজ আমাদের বৃদ্ধ আকার সৃষ্টি হয় এবং আমাদের শরীর অসুস্থ হয়ে যায়। এক নম্বর হলো টাওয়ালের ব্যবহার, মানে গামছা, কেউ গামছা ব্যবহার করেন, কেউ টাওয়াল ব্যবহার করেন। টাওয়ালের ব্যবহার অনেকে আমরা কি করি, হাত মুখ ফ্রেশ হওয়ার পরে আমরা টাওয়াল দিয়ে জোরে 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 যখন আপনার মুখটাকে আপনি ঘষেন, মনে হয় যে পানিটা শুকানোর জন্য অনেকে জোরে জোরে ঘষেন। প্রত্যেকটা মানুষের স্কিনটা হলো অনেক সূক্ষ্ম একটা জিনিস, একদম সফট একটা জিনিস, যেখানে আপনি যখন আপনার টাওয়াল দিয়ে যখন জোরে জোরে আপনি যখন মুখটাকে পরিষ্কার করবেন, তখন দেখা যাচ্ছে আপনার ত্বকটার আপনার ত্বকের যে উপরে যে আবরণটা, সে আবরণটা নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার পরে দেখা যাচ্ছে আপনাকে অল্প বয়সে মনে হয় যে আপনি বৃদ্ধ হয়ে গেছে। আর 2 নম্বর হলো ঘুম থেকে অনেকে উঠার পরে আপনার হাত দিয়ে মুখ মুখ মুছেন, মানে যখন ঘুমানোর পর আপনার হাত পুরো শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার হাতটা সঞ্চালন হয়েছে এবং আপনি সেখানে হয়তো গা চুলকাইছেন বা আপনার যে কোনো জায়গায় আপনার চুলকানোর কারণে দেখা যাচ্ছে আপনার হাতের মধ্যে আপনার অনেক রকম ভাইরাস থাকতে পারে, ব্যাকটেরিয়া থাকতে পারে। যখন আপনি সকালবেলা হাতটাকে পরিষ্কার না করে যখন আপনার হাত দিয়ে যখন আপনি মুখ পরিষ্কার মুখের যখন আপনি ডলাডলি করবেন, তখন দেখা যাচ্ছে আপনার সে হাতের যে ব্যাকটেরিয়াটা আছে, সে ব্যাকটেরিয়াটা আপনার মুখকে স্পষ্ট করে এবং আপনার মুখকে নষ্ট করে ফেলবে। 3 নম্বর যেটা বলবো সেটা হলো টুথপেস্ট। অনেকে কি মনে করে, যখন আমরা ব্রাশ করতে যাই না, টুথপেস্ট অনেকেই আপনার পুরা টুথপেস্ট নেওয়ার চেষ্টা করে, প্রায় 1 ইঞ্চির মতো করে। অনেকে মনে করে যে যত বেশি টুথপেস্ট ব্যবহার করবে তত বেশি আপনার মনে হয় যে মুখের দাঁত পরিষ্কার হবে, মানে টুথপেস্ট যত বেশি নেবেন তত বেশি ফেনা হবে। তখন আপনার অনেকের ধারণা যে মনে হয় যে আমার দাঁতটা অনেক পরিষ্কার হবে, কিন্তু না। আপনি যত বেশি টুথপেস্ট নেবেন তত বেশি আপনার জন্য ক্ষতিকর হবে। কেন ক্ষতিকর হবে? টুথপেস্টটা কোথা থেকে বানানো হয়েছে আপনারা জানেন? টুথপেস্টটা বানানো হয়েছে, টুথপেস্টের মধ্যে একটা সোডিয়াম ব্যবহার করা হয়, যে সোডিয়ামটা ইঁদুর মারার ওষুধের মধ্যে ব্যবহার করা হয়। মানে এটা একটা মারাত্মক একটা মেডিসিন, প্রত্যেকটা টুথপেস্টের মধ্যে এই সোডিয়ামটা ব্যবহার করা হয়। তখন আপনি যখন আপনার ব্রাশ করার জন্য যখন আপনার পেস্ট যখন আপনি বেশি নেবেন, তখন আপনার ওই যে দাঁতের মাড়ি আপনার অল্প সময় ফাঁক হয়ে যাবে এবং আপনার মুখের ক্ষতি হবে। তো সুতরাং এখন থেকে কখনো আপনার ব্রাশের পুরো অংশ পুরাটা নেবেন না, 4 ভাগের 1 ভাগ নেবেন, মানে অল্প অল্প নেবেন। মনে হচ্ছে আপনি বেশি নিলে মনে হয় যে বেশি ফেনা হলে আপনার মুখ দ্রুত পরিষ্কার হচ্ছে, বিষয়টা এরকম নয়, বরঞ্চ আপনার দাঁতের ক্ষতি হচ্ছে। দাঁত একটা অত্যন্ত মূল্যবান জিনিস, দাঁত চলে গেলে পরবর্তীতে মানুষও বুঝে যে দাঁতের কি মর্যাদা। তো সুতরাং টুথপেস্ট ব্যবহার করবেন, যা ব্যবহার করতে লাগে তার থেকে 4 ভাগের 1 ভাগ টুথপেস্ট ব্যবহার করবেন, এটা আপনাদের জন্য অনেক ভালো হবে, অর্থনৈতিকভাবে সাশ্রয় হবে, পাশাপাশি আপনার আপনার দাঁত ভালো থাকবে, দাঁত মজবুত থাকবে, স্ট্রং থাকবে। 4 নম্বরে যেটা বলবো সেটা হলো আপনার ফ্রিজের পানি, আপনার ফ্রিজারের পানি যত আমরা এই যে গরমকাল আসছে, অনেকেই আপনার গরম থেকে এসে মানে একদম মানে খুব তৃষ্ণাক্ত, আপনার আপনার একদম ফ্রিজ থেকে পারে না যে ফ্রিজ খেয়ে ফেলতে, মানে আপনার ফ্রিজের যে ঠান্ডা পানি, সেই ঠান্ডা পানিটা যখন আপনি খাবেন, এটা আপনার জন্য অনেক অনেক বড় মারাত্মক। কারণ হলো ঠান্ডা পানিটা খাচ্ছেন, এটা কিন্তু আপনার ভিতরে এটা কিন্তু হজম করতে পারতেছে না, সহ্য হচ্ছে না ভিতরে, কিন্তু এটা আপনি খাচ্ছেন, আপনার মুখে স্বাদ লাগতেছে, মনে হচ্ছে যে আপনি ঠান্ডা পানিটা খাওয়ার কারণে আপনার ভিতরটা সব ঠান্ডা হয়ে গেছে, মানে আপনি অনেক তৃষ্ণার্ত, আপনি এখন অনেক আপনার কাছে অনেক হেভি লাগতেছে, কিন্তু আপনার ভিতরে এটাকে সহ্য করতে পারে না, এটাকে হজম করার সে শক্তি ক্ষমতা আমাদের ভিতরে নাই। কিন্তু আমরা এটা খাওয়ার কারণে আমাদের অনেকের সর্দি হচ্ছে, কাশি হচ্ছে এবং গলা ব্যথা হচ্ছে, নানান রকম সমস্যা আমাদের দেখা দিচ্ছে। তো সুতরাং কখনো ফ্রিজ থেকে ডিরেক্ট পানি নিয়ে কখনো পানি খাবেন না, চেষ্টা করবেন পানিটাকে অন্তত নর্মাল করে খাওয়ার জন্য, বেশি ঠান্ডাও খাওয়ার দরকার নেই, গরমও খাওয়ার দরকার নেই। 5 নম্বরে যেটা বলবো সেটা হলো মিনারেল ওয়াটার। এটা অনেকের প্যাশন হয়ে গেছে, অনেকে যারা আপনার পয়সা হয়ে গেছে, টাকা পয়সা হওয়া হয়ে গেছে, অনেকে মিনারেল ওয়াটার গাড়ির মধ্যে রাখে, একদম হাউজে রাখতেছে, মিনারেল ওয়াটার নিজেও খাচ্ছে এবং মেহমানদারিও করতেছে। মানে এটা একটা প্যাশন হয়ে গেছে, কারণ পয়সা আছে সেজন্য সে মিনারেল ওয়াটার খাচ্ছে, এটা তার পয়সা হয়ে গেছে। এটার চেয়ে তোর বড় বিষয় হলো যে মিনারেল ওয়াটার খেলে সে স্বাস্থ্য সচেতন হিসাবে সে মনে করতেছে মিনারেল ওয়াটার খেলে মনে আমার স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে, কিন্তু দুঃখজনক হলো সত্য, এটা কখনো ক্ষতি হবে না। মিনারেল ওয়াটার হলো যে আপনার এখানে মিনারেল যে জিনিসটা সেটা আপনার বডির ভিতর যেতে হবে, কিন্তু আপনার যখন এটা মিনারেল ওয়াটারটা যখন আপনার মেশিনের সাহায্যে যখন এটাকে উৎপাদন করা হয়, তখন এটার মধ্যে আর মিনারেল ওয়াটার থাকে না, এটা হয়ে যায় আপনার একটা
বিষয়ে যে আমি এটা বলবো না আপনাকে, মানে আপনার এটার মধ্যে বিষয় থাকে না এবং কোনো রকম আপনার মিনারেল যে জিনিসটা আপনার শরীরের প্রয়োজন সেই মিনারেলটা আপনার থাকে না। পানির সাথে যেটা মিনারেল আমাদের শরীরের যে অংশ প্রয়োজন, যেটুকু প্রয়োজন সেইটুকু মিনারেল কখনো আমরা পাবো না। তাহলে আপনি আমাকে বলতে পারেন যে তাইলে ভাই কেন মিনারেল এত বড় কোম্পানি, পৃথিবীতে কোটি কোটি টাকার মিনারেল কোম্পানি, মিনারেল ওয়াটার কোম্পানি তারা কেন মিনারেল বানাইতেছে, এটা কেন বানাইতেছে, এটার কী যুক্তি? সেটা হলো মিনারেলটা আসলে অ্যাকচুয়াল বানানো হয়েছে কি, যারা ট্রাভেলস করে, মানে এক জায়গা থেকে আরেক জায়গা, আপনার বাড়ি বাংলাদেশ, আপনি বিদেশে আসতেছেন বা এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রি যেতেছেন, তখন আপনি হঠাৎ করে যখন এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে গিয়ে যখন আপনার পানি খাবেন, তখন আপনার জন্য সমস্যা হইতে পারে। সেজন্য আপনার বা কোথাও পানি নাও পেতে পারেন, সেজন্য মিনারেল ওয়াটার পানি মানুষের সবসময় সংরক্ষণ রাখে, সেজন্য মানুষ মিনারেল ওয়াটার খায়। সুতরাং নর্মাল পানি সবসময় খাওয়ার জন্য চেষ্টা করবেন, প্রয়োজনে ফুটিয়ে খাবেন এবং ফিল্টার করে খাবেন। 6 নম্বর, সিদ্ধ ডিম খাবেন। কখনো অনেকে জিম করে বা অনেকে শক্তির জন্য আপনার বা অনেক বেশি শক্তির জন্য অনেকে কাঁচা ডিম খায়। কখনো কাঁচা ডিম খাবেন না। কাঁচা ডিমের মধ্যে একটা ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়াটা আপনার ফ্যাটের জন্য ক্ষতি করে এবং এটা হজম হয় না। 1 নম্বর, ভুলো যেটা আমরা জানি না, কখনো ভুলো ভাত খান বা যে কোনো খাওয়ার সাথে সাথে কখনো পানি পান করবেন না। কারণ পানি পান করলে আপনার যে খাদ্যনালী যাওয়ার আগে আপনার পানিটা খাদ্যনালী চলে যায়। তখন আপনার খাদ্যনালীর মধ্যে যখন পানিটা চলে যায়, তখন আপনার খাদ্যনালীর মধ্যে যাওয়ার পরে আপনার ওই যে পানির উপরে যখন আপনার খাদ্যটা পড়ে পানির মধ্যে, তখন আপনার হজমটা বরাবর হয় না। তখন আপনার খাদ্যটা এটা একদম পাতলা পানির মতো হয়ে যায়। তখন এটা বরাবর হয় না, ডাইজেস্ট হয় না। না হওয়ার কারণে শরীরের মধ্যে শক্তি আসে না, পাওয়ার আসে না, মানে অনেকের পাতলা পায়খানা হয়ে যায়, অনেকের আপনার ফটে গ্যাস হয়, অনেকের নানান রকম সমস্যা হতে পারে। সবসময় খাদ্য খাওয়ার অন্তত আধা ঘন্টা 40 মিনিট পরে পানি খাবেন। এখন বলতে পারেন যে অনেকে খাওয়ার সময় দেখা যাচ্ছে হিসকি আসতে পারে বা জাল কিছু খেলেন, তখন কী করবেন? বা সামান্য একটু পরিমাণে খেলেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু একটু মানে তৃপ্তি ফুরে যে আমরা পানি 1 গ্লাস খাই বা 2 গ্লাস খাই, সেটা অন্তত 30 থেকে 40 মিনিট ভালো এবং জরুরি। এরপর আসেন 8 নাম্বার, অনেকে খাওয়ার সাথে সাথে ঘুমিয়ে যান। মানে এটা একটা অলস প্রকৃতির মানুষের মতো। মানে মানুষ যখন শুয়ে যায়, তখন মানুষের যে আপনার খাদ্যনালীর যেটা আপনার হজম শক্তির যে একটা মেশিন আছে, সেই মেশিনটা দুর্বল হয়ে যায়, এটা হজম করতে পারে না। তো সেজন্য যখন আপনি খেয়ে যখন আপনি শুয়ে যাবেন, তখন দেখা যাচ্ছে আপনার যে পুরো খাদ্যটা এটা হজম করতে পারতেছে না। যখন হজম করতে পারে না, তখন অনেকের গ্যাস হয়ে যায়, অনেকের ফ্যাট হয়ে যায় বা অনেকের নানান রকম সমস্যা দেখা দেয়। তো সুতরাং কখনো সাথে সাথে শুইবেন না। অন্তত 40 মিনিট, আধা ঘন্টা, 2 ঘন্টা পরে শোয়ার জন্য চেষ্টা করবেন। তারপর আসেন 9 নম্বর হলো কখনো একে টাওয়াল দিয়ে, নিয়ম হলো যে এক টাওয়াল, দুইটা টাওয়াল মানুষকে ব্যবহার করা উচিত। একটা টাওয়াল হলো মুখমণ্ডল পরিষ্কার করার জন্য একটা টাওয়াল প্রয়োজন, আর পুরো বডি পরিষ্কার করার জন্য মানে গোসল করার পরে আরেকটা টাওয়াল প্রয়োজন। ওকে ফাইন, আপনি একটা টাওয়ালে ব্যবহার করেন, দুইটা টাওয়াল ব্যবহার করার দরকার নেই আপনার অর্থনৈতিক অবস্থা অনুযায়ী। সেটা হলো অনেকে কি করে, একটা টাওয়াল তো দূরের কথা, একে টাওয়াল দিয়ে পুরো পরিবার মেনটেন করে। কারণ হলো প্রত্যেকটা পরিবার মানুষের শরীরের মধ্যে এক একটা জীবাণু থাকতে পারে। তখন কি হয়, ওই পুরো পরিবারকে একই জীবাণু আক্রান্ত হয়ে দেখা যাচ্ছে নানান রকম সমস্যার জটিলতা দেখা যেতে পারে। আমার সাজেশন থাকবো আপনারা অন্তত এই প্রতিজন আলাদা আলাদা টাওয়াল ব্যবহার করার জন্য চেষ্টা করুন। কেউ টাওয়াল ব্যবহার করেন, কেউ গামছা ব্যবহার করেন, যেটা ব্যবহার করেন আলাদা ব্যবহার করবেন, তাহলে সুস্থ থাকতে পারবেন। 11 নম্বর এবং সর্বশেষ যেটা বলবো সেটা হলো প্রতিদিন সকালবেলা যেভাবে ব্রাশ করাটা মানুষের জন্য জরুরি এবং আপনি ব্রাশ করেন, তেমনিভাবে রাত্রেবেলা শোয়ার সময় ব্রাশ করে শুবেন। যখন ব্রাশ করে শুবেন, তখন পুরা মুখের ভিতরে যে সমস্ত আপনার ব্যাকটেরিয়া থাকে, সমস্ত ব্যাকটেরিয়াগুলো আপনি ব্রাশ করার সাথে সাথে এগুলো মরে যায় এবং আপনার জন্য অনেক ভালো হবে এবং আপনার দাঁত পরিষ্কার থাকবে, দাঁতে কখনো পোকা ধরার সম্ভাবনা নেই। অনেকে দেখবেন যে অল্প বয়সে দাঁত নষ্ট হয়ে যায়, দাঁত পোকা ধরে যায় এবং দাঁত ফেলে দিতে হয়, কারণ দাঁত একটা অমূল্য রত্ন। তো সুতরাং দাঁতকে যদি আপনি যত্ন করে রাখতে চান বা ভালো রাখতে চান, তাহলে অবশ্যই রাত্রেবেলা ব্রাশ করে শুবেন। আজকে যে সমস্ত বিষয়গুলো আলোচনা করছি, এই বিষয়গুলো আপনাদের 1 টাকা খরচ হবে না। তবে আপনারা এগুলো আপনাদের লাইফ স্টাইলের সাথে এগুলো মানিয়ে চললে দেখবেন যে আপনারা অনেক সুস্থ থাকতে পারবেন, অনেক ইয়াং থাকতে পারবেন, অনেক স্মার্ট থাকতে পারবেন, আপনাদের অসুস্থতা খুব কম হবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে মিয়াজি ফিলসফি চ্যানেলের সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।